আঙ্কেল ভালো আছেন? ঘুমাচ্ছেন নাকি? একটু কথা বলতাম। হ্যাঁ শোনেন, একটু কথা বলতাম। না না, এটি একটু একটু কথা বলি। আপনার নামটা কি? টাকা দেবো, টাকা দেবো, টাকা দেবো, টাকা দেবো, টাকা দেবো, টাকা দেবো। আমি আপনাকে 200 টাকা দেবো, সমস্যা নেই। না 200 টাকা দেবো। আচ্ছা 300 টাকা দেবো, 300। একটু আমরা ছোটখাটো ইউটিউবার, 300 টাকা নেন, 300 টাকা দেবো, 300। আপনার নামটা কি? রহিম বক্স। আচ্ছা, আপনি এই যে বাড়িটা গড়ে তুলেছেন কত বছরে? কত বছরে? হ্যাঁ ঠিক আছে, কয় বছর লেগেছে আপনার বাড়িটা গড়ে তুলতে? 25 বছর। সংসারে কে কে আছে আপনার? আর কেউ নেই? এই তিলে তিলে ভিক্ষার টাকা দিয়ে এটা করেছেন? এ কি দোতলায় থাকা যায়? আপনি থাকেন? এই একাই থাকেন এর ভিতরে? রান্না বান্না খাওয়া দাওয়া সব এখানে? আচ্ছা আচ্ছা, আমি কি একটু দোতলা উঠতে পারি? একটু কষ্ট করে উঠি, ন্যাস্টিক হোক, আমরা দেখাই। এই কারণে দেখবে মানুষ, দেখেন বর্তমান সমাজে আসলে এত কষ্ট করেও টাকা জমায় বাড়ি বানানো যায় না। আপনি ভিক্ষার টাকায় 2 তলা বাড়ি করেছেন, এটা কিন্তু বিশাল ব্যাপার। হ্যাঁ টাকা দেবো, টাকা দেবো। আপনার জন্ম কোথায়? এখানেই, এই দামুড়হুদাতে। 300 টাকা দে। আমরা ছোটখাটো মানুষ, আপনার মতোই প্রায়। 300 টাকা নেন। আপনার ছেলের বয়সী, বোঝেননি? 300 টাকা নেন, ঠিক আছে? খুশি তো আপনি? খুশি তো? উপরে যাব? আপনি আমার কাকা। আচ্ছা, রহিম বক্স আপনার নাম। আপনার বয়স কত? 100 বছর হয়ে গেছে। আপনার যে বউ বাচ্চা কখনো ছিল না? বিয়ে করেননি? করেননি? কি কারণে, কোন দুঃখে? 20 বছরের বউ। 20 বছর বিয়ে? ওনার বউ আছে, ছেলে আছে। ওনার বউ আছে, ছেলে আছে? হ্যাঁ, একটা ছেলে আছে ওনার। ওনার বউ বাচ্চা কোথায়? বউ আছে, চলে গেছে ছেড়ে দিয়ে। এখন আমি দোতলাতে উঠবো এবং দোতলার কি কন্ডিশন আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। এই যে রহিম বক্স কাকা, উনি 25 বছরে তিলে তিলে ভিক্ষা করে যে টাকা জমিয়েছে, সেই টাকা দিয়ে দোতলা বাড়ি করেছে। আমরা এখন উপরে উঠবো, আপনাদের দেখানোর চেষ্টা করবো। উনি যদি মারতে চায় মারবে, সমস্যা নাই। আমার কাকা, আমার কাকা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমি এখন দোতলা উঠে গেছি। এই যে দেখছেন, বেশ শক্তপোক্ত একটা বাড়ি, দোতলা বাড়ি। আমি এখন 2য় তলায়। এই যে দেখেন 2য় তলার যে রুম, এখানে কিন্তু 2টা রুম আমরা দেখতে পাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আবার একটা পার্টিশন দেওয়া উপরে, আর এখানে নিচে দেখেন টাইলসও করা। ও মাই গড! এই পাশে আর একটা রুম, এখানেও প্রায় একইভাবে টাইলস করা। এরপর যে অন্যান্য মাল সামালা রাখার জন্য বেশ কিছু ব্যবস্থা রাখা ঘরের ভিতর, এবং পুরোটাই এবড়ো থেবড়ো, অর্থাৎ অদক্ষ হাতে তৈরি, আপনারা দেখতে পাচ্ছেন। এবং আপনারা জেনেছেন যে 25 বছর ধরে উনি তিলে তিলে ভিক্ষার টাকা দিয়ে এই দোতলা বাড়িটা গড়ে তুলেছেন। সংসারে উনি বলছেন তার কেউ নাই, কিন্তু স্থানীয় লোকজন বলছে তার নাকি আর কি বউ বাচ্চা আছে, হয়তো আর কি তারা চলে গেছে তাকে ছেড়ে, একটু পাগল টাইপের। এই কারণে আপনার গায়ে হাত দিই। হ্যাঁ, আপনি আমার, হ্যাঁ না আমি মারবো কেন? মারবো কেন? আপনি টাকা বলেছেন আপনাদের। আচ্ছা, এখন মারবো কেন রে? মারবো কেন? এখন কত টাকা ইনকাম হয়? ভিক্ষা করেন এখনো? কত টাকা ইনকাম হয়? 200-300 টাকা হয়। আমাদের ভিডিও লক্ষ লক্ষ মানুষ দেখবে। যদি আপনার কোনো বিকাশ নাম্বার থাকে, আপনি দিতে পারেন। মানুষ এই জিনিস থেকে আপনাকে টাকা পাঠাবে। না, মোবাইল ব্যবহার করেন না? আচ্ছা, কেউ যদি আপনাকে সহায়তা করতে চায়, কিভাবে করবে? সাহায্য করতে চায় সরাসরি এখানে এসে? আপনি কি সবসময় থাকেন এখানে? ভিউয়ার্স, লোকেশনটা আরেকবার বলি, এটা হচ্ছে চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা ইউনিয়নের ডুগডুগি বাজারে। ওনার কোনো নাম্বার নাই, উনি কোনো সেলফোন ব্যবহার করেন না, তাই বিকাশ নাম্বার দিতে পারলাম না। এই যে অসহায় মানুষটা, উনি ভিক্ষা করেন এবং সংসারে কেউ নাই,
তো আপনারা যদি দয়াবশত যে যা পারেন, সে 10 টাকা হোক, 20 টাকা হোক, 50 টাকা হোক, বা যারা প্রবাসে আছেন একটু মোটা অঙ্কের টাকা তাকে দিতে চান, সরাসরি এই স্থানে আসতে পারেন, তার সাথে কথা বলতে পারেন। আসলে আমরা এমন মানুষ খুঁজি যাদেরকে সহায়তা করা উচিত। তিনি তেমনই একজন মানুষ। অনেকে অনেক রকম বলেছে তার কাছে যাওয়া যায় না, এটা সেটা, কিন্তু আসলে মানুষকে ভালোবাসলে, মানুষের সাথে ভালো ব্যবহার করলে, এই যে টাকা আমার প্রতি আপনার কোনো রাগ আছে? হ্যাঁ, কোনো রাগ নেই। অনেকে আপনাকে পাগল বলে, আমার কাছে কিন্তু আপনাকে পাগল মনে হয় না। আপনার কি বলে, আপনি কি পাগল? আমি পাগল না, আবার মাথায় ঠিক আছে, মাথায় সিট থাকে কিভাবে? আপনি ভালোভাবে কথা বলতেছেন, মাথায় তো ঠিক আছে। আবার কিচ্ছু নেই আপনার, আপনি ভালো আছেন। আপনি, আপনার বউ বাচ্চা কোথায় এখন? বউ বাচ্চা, ছেড়ে চলে গেছে? বউ বাচ্চা মারা গিয়ে, মারা গেছে? মারা গেছে। বাচ্চা আছে, বাচ্চা কোথায় এখন? বাচ্চা আছে হাউলি বেড়ে, ছেলে না মেয়ে? ছেলে। কত বয়স? এই ছেলের বয়স হচ্ছে আপনার 40। 40। সে কি আপনাকে দেখে না? দেখে? এখানে আসে, টাকা পয়সা দেয়, টাকা পয়সা দেয়, টুকটাক দেয়। তারপরও ছেলের উদ্দেশ্যে বলবো, যদি এই ভিডিওটা আপনি দেখে থাকেন, আপনার জন্মদাতা পিতা অবশ্যই তার পাশে থাকবেন। আইসে উপরে বসে থাকবে। আচ্ছা ঠিক আছে, উপরে এসে বসে থাকবো, সমস্যা নাই। টাকা যখন পেয়ে দিতেন, হ্যাঁ অবশ্যই। আবার আসলে আমরা আবার আপনাকে হেল্প করার চেষ্টা করবো। আপনাদের বেশি দিলাম। বেঁচে দিলেন?